চোখের সামনে ধ্বংস হতে দেখেছি ওই সমস্ত ব্যবসায়ীকে। চোখের সামনে ব্যবসা বন্ধ করে গুটিয়ে নিয়ে বাড়িতে বসে আছে কোন ব্যবসায়ী? যেই ব্যবসায়ীর মধ্যে এই কটা খারাপ বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে ১ নম্বর, যেই ব্যবসায়ী মিথ্যা কথা বলে। একটা পণ্য দিচ্ছে গ্রাহককে, কিন্তু মিথ্যা কথা বলছে যে এই পণ্যের মতো আর পণ্য হয় না, এটাই হলো শ্রেষ্ঠ পণ্য, বা এই পণ্যের মতো আর আপনি কোথাও খুঁজে পাবেন না, বা এই যে পণ্য সম্পর্কে গুণাগুণগুলো সে বলছে সেগুলো মিথ্যা বলছে। তো গ্রাহকের মনে একটা খারাপ ধারণা জন্মে যায় সেই ব্যবসায়ী সম্পর্কে। যারা গ্রাহকের মধ্যে একটা মিথ্যা ছড়িয়ে দিয়েছে তারা টিকে থাকতে পারে মার্কেটে। আরেক প্রকারের ব্যবসায়ী আছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এটা তো আপনাকে বললাম। আর যারা ধোঁকা দেয়, ধোঁকা কিরকম? ২ নম্বরই প্রোডাক্টকে নিয়ে এসে বলে ১ নম্বর প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, এটা শ্রেষ্ঠ প্রোডাক্ট, এটাই বেশি চলছে, মানুষকে দিয়ে দেয়। এই যে ধোঁকা দেওয়া, তাহলে মিথ্যা বলা যেমন অপরাধ, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আর ধোঁকা দেওয়ার ব্যাপারেও নবীজি বলেছেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে কত বড় খারাপ জিনিস! তো যে মানুষ একবার ধোঁকা খেয়ে যাবে, যে মানুষ দোকানদারের কাছে একবার ধোঁকা খেয়ে যাবে, সে দ্বিতীয়বার কিন্তু আর যাবে না। তারপরে ৩ নম্বর, অতিরঞ্জিত করে পণ্যকে উপস্থাপন করা। একটা মানুষ হয়তো আপনার কাছে এসেছে যে এই পণ্যটা নেব, তাহলে তাকে বলতে হবে ওটাই যেটা তার মধ্যে রয়েছে, মানে যেই গুণগুলো সেই প্রোডাক্টের মধ্যে রয়েছে। অতিরঞ্জিত করে বলে তাকে প্রোডাক্ট দেওয়া যাবে না। এটা কিন্তু খুবই খারাপ। মানে আপনি এমন ভাবে বলছেন যে গ্রাহক মনে করছে যে এই পণ্য ছাড়া মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুই হয় না, মানে এটাই মনে হয় সর্বশ্রেষ্ঠ, মানে সোনার চাইতে হীরার চাইতে মনে হয় দামি। তো অতিরঞ্জিত করে মানুষকে ঠগানো, এটাও বন্ধ করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা দেখেছি, যারা ব্যবসা করেন, বিভিন্ন ওজনে ব্যবসা করেন। ঠিক আছে? সে ফলের ব্যবসা হতে পারে, তারপরে বিভিন্ন শস্য দানার ব্যবসা হতে পারে, চালের ব্যবসা হতে পারে। যারা ওজনে মেপে দেন তাদের মধ্যে অনেককে দেখা যায় অল্প দেন, ওজনে কম দেন। ওজনে কম দেওয়ার শাস্তি ভয়ানক শাস্তি। ওজনে যে কম দেওয়া হচ্ছে, এটা তার হক নষ্ট করা হচ্ছে। যদি কোনো মানুষ কোনো মানুষের হক নষ্ট করে, তাহলে কিয়ামতে তার নেকি দিয়ে সেটা আদায় করতে হবে। নেকি দিতে দিতে সব শেষ হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই যে হক মেরে দেওয়া, মানে ওজন মেরে দেওয়া, ওজনে কম দেওয়া মানে কি? আপনি তার হকটাকে মেরে দিচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এর শাস্তি রয়েছে। তারা তো অবৈধ পন্থাতে টাকা উপার্জন করছে। পাশাপাশি এই যে এই খারাপ কাজ করার জন্য গ্রাহকরা তাকে আর বিশ্বাস করে না, গ্রাহকরা তার থেকে অনেক দূরে চলে যায়। তাই যে সমস্ত ব্যবসায়ী এখনো রয়েছেন যাদের মধ্যে এই খারাপ অভ্যাসগুলো রয়েছে, তারা আজই পরিবর্তন হয়ে যান। তাহলে আস্তে আস্তে গ্রাহকের বিশ্বাস আবার বিল্ড হবে। আর যদি আপনি পরিবর্তন না হন, ব্যবসা ছেড়ে পালাবেন। কত ব্যবসায়ীকে দেখলাম এইরকম। ঠিক আছে? কম দামে পণ্য দেয়, তাও মানুষ নেয় না। মানে কম দামে দেয় গো, মানে লাভ একদম কম করে, তবুও মানুষ নিতে চায় না। কেন? কারণ ওকে মানুষ বিশ্বাস করে না, ভাবে যে আবার ঠকাবে, আবার ধোঁকা দিবে। কারণ যে গ্রাহক নিজে পয়সা দিয়ে কিছু ক্রয় করবে, তার একটা বিশ্বাসের ব্যাপার আছে। সে যদি একবার বুঝে নেয় তাকে ঠকানো হচ্ছে, সে দ্বিতীয়বার কখনো যাবে না। বেশি দাম দিয়ে অন্য জায়গায় ক্রয় করবে, তবুও আপনার কাছে যাবে না। সেজন্য সময় থাকতে পরিবর্তন হন, নিজেকে আপগ্রেড করুন, ব্যবসা সম্পর্কে শিখুন, ব্যবসা সম্পর্কে বুঝুন, হালাল হারাম সম্পর্কে জানুন, আর ভালোভাবে ব্যবসা করুন। ইনশাআল্লাহ সফল হবেন, আর আপনার ব্যবসা অনেক দিন ধরে চলবে, বন্ধ হবে না। তো আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো বিষয়ে ভিডিও যদি বানাতে বলেন তাহলে বানাবো, কমেন্ট করবেন। যদি মনে হয় যে হ্যাঁ এই টপিকে ভিডিও বানানো উচিত, মানুষ উপকার পাবে, তাহলে অবশ্যই বানাবো। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।